একদম সহজ আর একেবারেই সস্তা কিছু উপকরণ দিয়ে যদি এরকম লাড্ডু তৈরি করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি। আপনাদের ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আবারও একটা নতুন রেসিপি। তো রেসিপিটা আপনারা যখন দেখা শুরু করবেন তখন অবশ্যই একটা লাইক ডান করে দেখা শুরু করবেন, সেটা আমার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা আমার পেঁপের নাড়ু বা মোয়া বা লাড্ডু, যেটাই বলেন না কেন, কাঁচা পেঁপে তো একেবারেই সস্তা এবং আমাদের হাতের নাগালে। আর এই কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর মোয়া তৈরি করা যায় বা লাড্ডু তৈরি করা যায় সেটা আসলেই ভাবা যায় না। অনেকেই হয়তোবা জানেন, অনেকে জানেনই না। তো প্রথমে আমি কাঁচা পেঁপেগুলো ভালো করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে আমি এটা ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা বটি দিয়ে কেটেও নিতে পারেন। আমি গ্রেট করার পরে এটা আমি 3-4 বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেন আঠাটা চলে যায়, কারণ পেঁপের মধ্যে কিন্তু প্রচুর আঠা থাকে। আর আমি এ পর্যায়ে কিন্তু আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। সেই গরম পানির মধ্যে আমি পেঁপেগুলো ছেড়ে দিলাম। আর এটাকে কিন্তু আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, মাত্র 5 থেকে 7 মিনিট আমি হালকা সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই মোয়াগুলো আপনারা বানাতে পারবেন না। আর আমার দেখেন এখানে কিন্তু মোটামুটি 5-7 মিনিট হয়ে গিয়েছে। এটা মোটামুটি কিন্তু একটু হালকা সিদ্ধ আমার হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি এবং এভাবে আমি চাপ দিয়ে দিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আমার পানি ঝরানো শেষ। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ এখানে আমি ব্যবহার করব। এখানে আছে দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা, পরিমাণ মতো চিনি, আর আমি নিয়েছি এখানে 3 চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন, কারণ ঘিটা দিলে মোয়ার বা হচ্ছে যে হালুয়ার এটার কিন্তু হচ্ছে যে মানে যেই ফ্লেভার বা যেই গন্ধটা আসে সেটা কিন্তু অতুলনীয়। ওই গন্ধটাতেই কিন্তু স্বাদটা অনেকটা হচ্ছে যে বেড়ে যায়। এ পর্যায়ে আমি পেনে ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি তেজপাতা, আর হচ্ছে যে দারুচিনি, লং আর সাদা এলাচ। দেওয়ার পরে এখন আমি কিন্তু আমার সেদ্ধ করা পেঁপেগুলো আমি এখানে দিয়ে দিলাম। কাঁচা পেঁপে দিয়ে যদি এত অসাধারণ মোয়া বা লাড্ডু তৈরি করে নেওয়া যায় তাহলে কে না তৈরি করবে বলেন? এটা কিন্তু খেতে যে কি দুর্দান্ত লাগে সেটা আমি বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, করে খেয়ে তারপরে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে এটার স্বাদটা কি অতুলনীয় হয়। আর আমি এ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু আপনারা পেঁপের হচ্ছে যে যতটুকু পেঁপে নিচ্ছেন সেটার মাপ অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। কারণ হচ্ছে যে আপনারা একটা বাটিতে পেঁপেটা হচ্ছে যে মাপ করে নেবেন, সেই বাটির অর্ধেক বাটি হচ্ছে যে চিনি দিবেন। তাহলে কিন্তু চিনির মেজারমেন্টটা একবারেই হচ্ছে যে ঠিক আসবে। তো এই পর্যায়ে আমার হচ্ছে যে পরিমাণে পেঁপে ছিল সেই পরিমাণে কিন্তু আমি হচ্ছে যে তার অর্ধেক পরিমাণ কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। আর এখন চিনি দেওয়ার পরে এখানে অনেক পরিমাণে হচ্ছে যে পানি ছেড়ে গিয়েছে। এই পানিটাকে আমি কিন্তু এখন শুকিয়ে নেব। পানিটাকে আমি জাল করে করে শুকিয়ে নেব ভালো করে। আর নিচে যেন লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু কিছুক্ষণ পর পরে নাড়া দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালারটা। তো আপনাদের যদি হচ্ছে যে ফুড কালার থাকে তাহলে ব্যবহার করবেন, না থাকলে হচ্ছে যে ব্যবহার না করলেও চলবে। তবে আমি হচ্ছে যে একটু কালারটা সুন্দর আর গ্রেভি করার জন্য আমি কিন্তু এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। ফুড কালারটা ব্যবহার করার পরে দেখেন এটার কালারটা কি সুন্দর হয়ে গেল। আর হচ্ছে যে এটা কিন্তু মানে কি বলবো, আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন যে এটা খেতে কি দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা শুরু থেকে আমার ভিডিওর সাথে আছেন, তারা অবশ্যই একটা লাইক ডান করবেন আর একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আর নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে আমার যে কোনো রেসিপি আপনার পরিবারে খুব সহজেই চলে যাবে। আর হচ্ছে যে এই পর্যায়ে কিন্তু আমি সার্ভিং বলে এটা ঢেলে নিলাম। এটা কিন্তু আমি এখন একটু সামান্য ঠান্ডা করতে দেব। খুব কিন্তু ঠান্ডা করা যাবে না, একেবারেই ঠান্ডা করা যাবে না। সামান্য পরিমাণ যখন গরম থাকবে তখনই কিন্তু এটা হচ্ছে যে মোয়া আকারে
শেপ দিয়ে নিতে হবে, নইলে কিন্তু আর মোয়া আকারে শেপ দেওয়া যাবে না, কারণ চিনিটা একেবারেই হচ্ছে যে শক্ত শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন হাত দিয়ে চেপে চেপে হচ্ছে যে মোয়া আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে যেভাবে ইচ্ছা সেভাবেও কিন্তু শেপ দিতে পারেন। আমি এখন দেখেন এটা মোয়া আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে হচ্ছে যে মোয়া আকারে আপনারা শেপ দিয়ে নেবেন। আপনারা বড় ছোট যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। আমি এই আন্দাজে করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে হচ্ছে যে কমপক্ষে 2-3 মাস হচ্ছে যে ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা কিন্তু খেতে যেরকম দুর্দান্ত হয় সেরকমই কিন্তু এটা ফ্রিজে রাখলেও কিন্তু কোনো রকমের হচ্ছে যে নষ্ট হওয়া বা স্বাদের কোনো হচ্ছে যে কমতি সেরকম কোনো কিছুই হয় না। আপনারা যদি এভাবে হচ্ছে যে ফ্রিজে হচ্ছে যে ফ্রোজিং করে রাখেন, তাহলে কিন্তু হঠাৎ করে কোনো মেহমান আসলে তার সামনে যদি আপনারা এই হচ্ছে যে মোয়া বা লাড্ডুটা দেন, তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এটা আসলে কিসের মোয়া বা কিসের লাড্ডু, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন। তো এই যে আমার মোয়াগুলো তৈরি হয়ে গিয়েছে বা কাঁচা পেঁপের লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে। আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে যে এগুলো আপনাদের কেমন লাগলো। আর হচ্ছে যে আজকের এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। যদি আমার ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।